আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও আমার বন্ধুরা সবাই ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সকল বন্ধু-বান্ধব, আমার প্রিয় ভাই-বোন, আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। খুব সহজ। এখন শীতের সময়, এ সময় সব ধরনের সবজি পাওয়া যায়। আর একটু সবজি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডেজার্ট বা সুন্দর সুন্দর আইটেম আপনারা বাসায় মেহমান থেকে বাচ্চাদেরকে বিকালের নাস্তা হিসেবে করে দিতে পারেন। চলে আসেন আমার রান্নাঘরে। এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে, একটু অল্প করে 1 চামচের মতো চিনি দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি। আসলে রান্নাটা আপনার নিজের কাছে। পরিমাণ মতো এখানে 2 টেবিল চামচের মতো তেল দিলাম। রান্নাটা নিজের মতো করে আপনার যেটা ভালো লাগে, আপনার বাসায় হাতের কাছে যেটা আছে সেভাবেই কিন্তু করে নিতে পারেন। এখানে আমি আরেকটা তেল গরম করে আরেকটা ডিম একটু ভেজে নিলাম, স্প্রিঙ্কেল করে নিলাম। আর আসলে এ ধরনের রান্নাগুলো করতে ঝটপট কিন্তু করে নেওয়া যায়। আপনার ইচ্ছেটাই যথেষ্ট। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিলাম। আর ওইদিকে আমি যেই ডিমটা বানিয়েছি সেটার মধ্যে এখন আমি আস্তে আস্তে করে বেটার বানিয়ে রাখবো। এই প্যানের মধ্যে একটু তেল দিলাম, একটু পেঁয়াজ দিলাম। এটা খুব দ্রুত করে নেওয়া যায়, খুব সময়ের ব্যাপার না, কিন্তু দেখেন আমি ঝটপট করে নিলাম। আপনারা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে দারুণ জমবে যদি এরকম করে নিতে পারেন। একটু ব্ল্যাক পেপার, একটু গোলমরিচ গুঁড়ো, একটুখানি ম্যাগি মশলা যেটা সেটা দিয়ে দিলাম। একটু স্মেল বেরোবে, বাচ্চারা কিন্তু এই ধরনের জিনিসগুলো পছন্দ করে। আর এখানে বাঁধাকপি যেটা সেটা আমি চিকন করে কেটে নিয়েছিলাম গ্রেট করে, সাথে একটু গাজর দিব। এটা কিন্তু খুব মজার একটা খাবার। আর সবজি টবজি বাচ্চাদের খাওয়া হয় এই সুযোগে। এ ধরনের ডিজাইন করে করে দিলে বাচ্চারা কিন্তু আপনার খেতে চাইবে। আমার ভাজিটা রেডি হচ্ছে, এদিকে কিন্তু আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। একটু পানি দিলাম 1 কাপের মতো। পানি দিয়ে এদিকে ভাজিটা করছি, ওইদিকে কিন্তু বেটারটা রেডি করছি। দুটোই কিন্তু আমার একসাথে হয়ে যাবে। খুব দ্রুত করে নেওয়া যায়, আমি সময় নিচ্ছি না আজকে। গাজরটা দিয়ে দিয়েছি, ভাজিটা কিন্তু মোটামুটি একটু সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। যদি মাংস থাকে আপনি মাংস দিতে পারেন, যদি মাংস না থাকে ডিম দিয়েই করে দিতে পারবেন। শুধু সবজি দিয়েও করে দিতে পারেন। যদি ডিম মনে করে যে দিবেন না, সেক্ষেত্রে শুধু সবজি দিয়ে করে দিলেও কিন্তু দারুণ টেস্টি হয়। আমি এখানে চালের মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি, পানির মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। আপনার নিজের মতো করে দিবেন, ময়দা অথবা চালের গুঁড়ি অথবা আটা দিয়ে, যেটা হাতের কাছে থাকে। আমি সবসময় বলি হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আমরা মজার মজার ডেজার্ট বা মজার মজার আইটেম করে নিতে পারি। কি নেই কি থাকবে এই ধরনের কোনো ব্যাপার না, যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে করবেন। আমি আস্তে আস্তে ময়দা দিচ্ছি আর মিলিয়ে নিচ্ছি। দেখেন বেটারটা খুব স্মুথ বেটার হবে, একটু একটু করে মেলাবেন। আর হচ্ছে এখানেও আমি একটু পানি দিয়ে দিলাম। মোটামুটি আমি 1 কাপ ময়দা দিয়েছি, আর পানি যতটুকু লাগে সেই অনুযায়ী দিবেন। একেবারে ঘন হবে না, একেবারে পাতলাও হবে না, এইরকম একটা টেক্সচার রাখবেন। সেটা কিন্তু টোটালি আপনার হাতের উপর ডিপেন্ড করবে। আপনি যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন এটা কতটুকু ঘন হচ্ছে, কতটুকু পাতলা হচ্ছে, হাতের আন্দাজে করে নেবেন। আমরা মায়েরা তো সেটাই করি, তাই না? তো মোটামুটি দেখেন আমার এই যে বেটারটা এই পর্যন্ত হয়েছে, আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। একেবারে বেশি ঘনও না, বেশি পাতলাও না, এইরকম একটা বেটার করবেন। বাইরে থেকে কেক খেয়ে কিন্তু আসলে মন ভরে না। যে যাই বলেন, যে যত কিছুই খান না কেন, আমি বাইরে খেয়ে মজা পাই না। আমি বাচ্চাকে এভাবে বাসায় করে দিই, ও মন ভরে খায়। কিনে কতটুকু খাবে, কতক্ষণ খাবে, এটা আসলে মনোভূত হয় না, যার জন্য এভাবেই করে দেই। আমি দেখেন একটা বেটার দিলাম, হালকা তেল ঘষে দিয়ে প্যানের মধ্যে দুপাশটাই আমি একটু হালকা ব্রাউন কালার করে নিব। এটা কিন্তু হাতেই ধরা যাচ্ছে, দেখেন কত সফট, ভেঙে যাচ্ছে না। এরকম করে 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 নেবেন। খুব সহজ কিন্তু এভাবে করা। আপনি ইচ্ছে করলে রুটি বানিয়ে করতে পারেন পাতলা করে। সেক্ষেত্রে আবার আপনাকে রুটি বেলতে হবে, এখানে বেলার কোনো ঝামেলা নেই। 2 চামচ দিলাম, একটু প্যানের মধ্যে তেল দিয়ে আমি টিস্যু দিয়ে ঘষে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়ে গেল। 2 মিনিট 3 মিনিটের মতো ঢেকে দিবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন কত সুন্দর, কতটা সফট, এটা ছিঁড়ে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না।
আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। দুপাশটাই কিন্তু একটু একটু অল্প অল্প করে হালকা ভেজে নেবেন, হালকা একটা কালার হবে, তারপর আপনি নিজেই এটা হাতে তুলে নিতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার দিয়ে রাখবেন। অনলাইনে অনেক ভিডিও, সব কিন্তু পাওয়া যায় না। খুব সহজ রেসিপি দিয়েছে, খুব অল্প সময়ে, আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনি এই নাস্তাটা রেডি করে ফেলতে পারবেন। আর কত কম খরচে কতগুলো খাবার হয়ে যাবে, চিন্তা করার মতো না। আপনি দেখেন এইরকম হয়েছে। এটা আমি সুন্দর করে নিয়ে নিই, একটা একটা করে নিয়ে, আর পুরগুলো ভিতরে যে স্টাফিংটা করেছি ডিম দিয়ে, বাঁধাকপি দিয়ে, গাজর দিয়ে, সেটা মাঝখানে দিয়ে দিব। অনেকটা মোগলাই টাইপের হবে। মোগলাই টাইপ, যেটা মোগলাই বলতে পারেন আপনি, এটা সবজি দেওয়া, ওইটা সবজি ছাড়া শুধু ডিম দিয়ে করে। এটা কিন্তু খুব মজা। বাচ্চা আমার বাবু তো সবটুকু খেয়ে ফেলেছে, আমি খুব খুশি হয়েছি। আমি ময়দা দিয়ে একটা বেটার বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে এইভাবে আঠালোর মতো কাজ করার জন্য এটা সুন্দর করে এটা এই আটকে যাবে, আঠার মতো আটকে থাকবে। দুই পাশ থেকে ফোল্ড করে দিবেন। হয়ে গেল ছোট্ট একটা মোগলাই পরোটা। দেখেন কত সুন্দর। এইভাবে ছোট ছোট করে পার পিস হিসাবে প্রতিজনকে দিতে পারবেন। অনেক মজার, অনেক টেস্টি। আপনারা নিজেরা করে খেয়ে দেখবেন এটা কতটা মজার ছিল। আর আমি যার জন্য করেছি সে একেবারেই মানে স্বাদটা সে একাই খেয়েছে, এত মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন এটা কতটা মজার হয়। অল্প সময়ে অল্প খরচে করে নেওয়া যায় হাতের কাছে জিনিসগুলো দিয়ে। এই দেখেন আমি এখানে অল্প করে তেল দিলাম, কিন্তু এটা বেশি একটা তেল দিব না। যদি মোটা মোগলাই হতো তাহলে আমি একটু তেল বাড়িয়ে দিতাম, যেটা এটা ছোটো, এটা অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এরকম একটা কালার চলে আসবে, সুন্দর একটা কালার হওয়ার পরে আপনি এটাকে এক পাশ থেকে আরেক পাশ উল্টে দিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগে প্লিজ আমি বলবো, যারা যারা আছেন, যারা দেখছেন, সবাই করে খেয়ে দেখবেন এটা কত সহজে ইজি করা যায়। আপনার ইচ্ছে শক্তিটা, আর কিছু না। ইচ্ছে থাকলে, আমার তো ভালো লাগলো, আমি করে নিলাম। আমার বাবা বলতেছিল কী করবে আজকে, কী নাস্তা করবে আজকে, কী রেসিপি। ওর রেসিপি মানে বলতেই ওর খাবারটাকে বোঝে, তো সেজন্য এটা করে দিলাম। যেহেতু বারবার জিজ্ঞেস করছিল আজকে কী রেসিপি করেছো। হয়ে গেল। দেখেন প্রতিটা প্যানের মধ্যে আমি 3টা করে এরকম করে ভেজে নিচ্ছি। মোটামুটি সবগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু কেটে দেখাচ্ছি। ওয়াও, দেখেন কত মজা। এটা খেতেও অনেক মজা, ভীষণ মজা। আমি বলবো আপনারা করে খাবেন। জাস্ট এটা আপনি রোলও করতে পারতেন, সেম এইভাবে করেই কিন্তু আপনি চারদিক থেকে মুড়িয়ে রোলের মতো করে নিতে পারতেন। শেপটা আপনাদের নিজেদের মতো করে দিবেন। আমি বাচ্চাদের খাওয়ার জন্য বরাবরই বলি ওদেরকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপ করে দিলে ওরা খেতে পছন্দ করে, সেজন্য এসব করা। দেখেন কত সুন্দর হয়েছে। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, আমার ভিডিওটি দেখলেন, আমাকে সহযোগিতা করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ইন্সপায়ার করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা আছেন বলেই আমি আছি। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের ভালোবাসা দরকার। সবাই আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, আমার রেসিপিটা কেমন ছিল। যদি কিছু দেখতে চান সেটাও আমাকে জানাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি যারা আমার পাশে ছিলেন এতক্ষণ। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। তো বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়ার ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, মিনা। আল্লাহ হাফেজ।